বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই চতুর্বার্ষিক প্রতিনিধি ও কাউন্সিল অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান হাওলাদার, চেয়ারম্যান, নির্বাচন কমিশন, প্রতিনিধি সভা চতুর্বার্ষিক কাউন্সিল অধিবেশন 2024 মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের মাঝে আজকের এই কাউন্সিল অধিবেশনকে আলোকিত করেছেন। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট রফিক সিকদার, সাবেক ছাত্রনেতা ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুশাররফ হোসেন, অধ্যাপক ফার্মাসি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন জনাব ব্যারিস্টার কাজী রহমান মানিক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও পাবলিক প্রসিকিউটর, স্পেশাল ট্রাইব্যুনাল, ঢাকা। জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ, সহকারী পাবলিক প্রসিকিউটর, স্পেশাল ট্রাইব্যুনাল, ঢাকা। বাংলাদেশের 8টি বিভাগে বিভিন্ন জেলা থেকে আগত এই কাউন্সিলে যুগাঙ্কিত কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিকী কাউন্সিল অধিবেশনের আমি সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করছি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি সভা ও কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন 2024 অদ্য 26 ডিসেম্বর 2024 বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিডিয়া কমপ্লেক্স মিলনায়তনে চলছে। ভারতীয় উপমহাদেশের প্রাথমিক শিক্ষার পৃষ্ঠপোষকতা করেছেন প্রভাবশালী প্রয়াত শেরে বাংলা কে ফজলুল হক, স্যার আজিজুল হক ও আরও অনেক প্রাথমিক শিক্ষকদের সংগঠনের সভাপতির পদ অলঙ্কিত করেছেন ম্যাজিস্ট্রেট এম ওয়াজেদ আলী, অধ্যাপক মহিদুস রায় চৌধুরী, প্রিন্সিপাল আজিমউদ্দিন, প্রিন্সিপাল ইব্রাহিম কা ও অধ্যাপক আবুল কালাম আজাদ এবং বরেণ্য ব্যক্তিবর্গ। 1935 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমায় বর্তমান জেলা ইন্টারমিডিয়েট কলেজ প্রাঙ্গণে লিখিল বঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সম্মেলনে সমিতির নাম সংশোধন করে রাখা হয় নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। পরাধীন ভারত উপমহাদেশের ইংরেজরা জমিদারদের মাধ্যমে গরিব চাষি ও প্রজা সাধারণের উপর মাত্রাতিরিক্ত শোষণ নিপীড়ন করত। তৎকালীন প্রাথমিক শিক্ষক সমাজ তারাও ছিল এই শোষণের নিপীড়নের শিকার। গ্রামীণ পাঠশালা ও মক্তব ভিত্তিক ছিল শিক্ষা ব্যবস্থা। শিক্ষকদের নির্ধারিত মাসিক কোনো বেতন ছিল না। যে যা দেয় নগদ বা সিধায় তাই দিয়ে তাদের সংসার চালাতে হতো। সে ছিল এক দুর্বিষহ জীবন। পাঠদানের নির্দিষ্ট কোনো পাঠ্যপুস্তক বা নির্দিষ্ট কোনো পদ্ধতি ছিল না। ব্যবহারিকভাবে চলত প্রাথমিক শিক্ষা। পূর্ব পাকিস্তান প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির পদ অলঙ্কৃত করেছেন প্রিন্সিপাল আজিমউদ্দিন ও প্রিন্সিপাল ইব্রাহিম খা। 1962 সালে জয়েন্ট স্টক কোম্পানি থেকে সমিতির রেজিস্ট্রেশন নেওয়া হয়, যার নম্বর ছিল 1808/75 1962-63। এই সময় প্রিন্সিপাল ইব্রাহিম খা সভাপতি ও মোহাম্মদ আব্দুর রহমান সাধারণ সম্পাদক ছিলেন। 1961 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। স্বাধীন বাংলাদেশের 1972 সালে 20 ফেব্রুয়ারি ময়মনসিংহ প্রেস ক্লাবের এক কর্মী সম্মেলনে পূর্ব পাকিস্তান প্রাথমিক শিক্ষক সমিতির নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নামকরণ করা হয়। তবে 1962 সালে রেজিস্ট্রেশন নাম্বার বহাল থাকে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, যা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের জন্য চেতনা, ঐতিহ্য ও প্রেরণার নাম।
যা বর্তমান সারা দেশে কর্মরত প্রাথমিক শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন। সাংগঠনিক প্রাথমিক শিক্ষকদের একটি গর্ব ও গৌরবের উজ্জ্বলময় আভাস। বটবৃক্ষ সমগঠন যুগের পর যুগ ভাগ্যহত শিক্ষকদের ভাগ্য উন্নয়নে রেখেছে অসংখ্য দৃষ্টান্ত। 1935 সাল থেকে 2008 সাল পর্যন্ত যারা সমিতির সভাপতি ছিলেন তারা কেউই প্রাথমিক শিক্ষক ছিলেন না। অধ্যাপক আবুল কালাম আজাদ প্রাথমিক শিক্ষক বহির্ভূত সভাপতি হওয়ার কারণে মহামান্য সুপ্রিম কোর্ট আদেশে সভাপতির পদ হারান। সভাপতি সহসভাপতি নুরুল আফসার সভাপতির দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক থাকেন কাজী আকা ফজলুল হক। 2008 সালের 1 মে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে নুরুল আফসার সভাপতি ও মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আমাদের সিদ্দিকুর রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা অত্যন্ত গর্বিত, স্যার সাংবাদিকতার পেশা হিসাবে উনি আমাদের সামনে বসেছেন, স্টেজে আসেন নাই। আমরা সিদ্দিক ভাইয়ের জন্য অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভাপতি নুরুল আফসার তার অবসরের পূর্ব মুহূর্তে তার সহযোগীদের নিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিলুপ্ত ঘোষণা করে আব্দুল আউয়াল তালুকদারের নেতৃত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাথে একাত্মতা ঘোষণা করে। সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সুবল চন্দ্র পাল, আশরাফ উদ্দিন মোল্লা সকালের খবর পত্রিকার বিবৃতি দিয়ে সমিতির পূর্বের অবস্থায় নিয়ে যান। তখনকার সময়ের সমিতির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সমিতির পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2012 সালে 10 ফেব্রুয়ারি ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে পরবর্তী কাউন্সিলে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সভাপতি ও আনন্দ ইসলাম তুতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2017 সালে 17 ফেব্রুয়ারি ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আতিকুর রহমান আতিক সভাপতি ও আবুল কাশেম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2021 সালের 9 জানুয়ারি ঢাকার তেজগাঁও কলেজ মিলনায়তনে পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে মোহাম্মদ আবুল কাশেম সভাপতি ও মুস্তাফিজুর রহমান শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। মোহাম্মদ আবুল কাশেম সভাপতি নির্বাচিত হওয়ার পর তার স্বেচ্ছাচারিতা, ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীকে বহিষ্কারকরণের মাধ্যমে সংগঠনের এক অরাজকতা এবং একনায়কতন্ত্র সৃষ্টি করেন। তার দুর্নীতির কারণে প্রাথমিক শিক্ষা বিভাগ হইতে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি 2018 3 খ 3 গ বিধি মোতাবেক যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির দায়ে প্রমাণিত হওয়ার পর বিগত 28 এপ্রিল 2024 থেকে তাকে বেতন গ্রেডের নিম্নতম ধাপে অবনমিতকরণ দণ্ড প্রদান করা হয়। সারা দেশের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড ও প্রধান শিক্ষকদের 9ম গ্রেড সহ শতভাগ পদোন্নতির দাবিকে উপেক্ষা করে বিগত 23/12/2024 খ্রিস্টাব্দ তারিখ মহাপরিচালক বরাবর সাংগঠনিক কোনো সিদ্ধান্ত ছাড়াই স্বতন্ত্র বেতন কাঠামো ও সহকারী প্রধান শিক্ষক পদ বাস্তবায়নের দাবিতে গোপনে আবেদন করেছেন, যা সারা দেশের প্রাথমিক শিক্ষকদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। সেই মোতাবেক উপযুক্ত বিষয় ও বিবরণের আলোকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, আর্থিক অনিয়ম, অসদাচরণ, দুর্নীতি ও উপদল গঠন, দৈনিক পত্রিকা প্রকাশ সহ সমিতির ভাবমূর্তি নষ্ট করার জন্য গঠনতন্ত্রের অনুচ্ছেদের 22 ক, 24 ক এবং গ ধারা মোতাবেক সংগঠনের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান বিগত 3/11/2024 এবং 13/11/2024 তাকে পত্রে সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হয়েছে। বিগত 23/11/2024 খ্রিস্টাব্দ তারিখে কেন্দ্রীয় কমিটির সভায় কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান চপল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব রফিজউদ্দিন রানা, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম ফারুকি, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন শাহীন, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ মাসুদ করিম, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জনাব লিয়াকত আলী খান প্রমুখ কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেমের আর্থিক অনিয়ম, অসদাচরণ, দুর্নীতি ও উপদল গঠন বিষয়ে
গঠনতন্ত্রের 22-এর ক, 24-এর গ ধারা সুস্পষ্ট ব্যাখ্যা চান। কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এই বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন নাই। উল্লেখিত কাজ করে তিনি সমিতির নাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। ঐতিহ্যবাহী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি 1935 সাল থেকে গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে কোনো অনিয়মের কখনো প্রশ্রয় দেয়নি। ভবিষ্যতে সংগঠনের পদ পদবি ব্যবহার করে সমিতির নিয়ম শৃঙ্খলা ও গঠনতন্ত্র লঙ্ঘন এই ধরনের আর কোনো পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। এমত অবস্থায় মোহাম্মদ আবুল কাশেমের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রাথমিক সদস্য পদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ময়মনসিংহ